শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব তৃতীয় পর্ব, ত্বকের ক্যান্সার। তৃতীয় পর্ব একটি প্রশ্ন নিয়ে আমরা আলাপ করব, তিল। তিল নেই এমন মানুষ নেই। তিল নিয়ে আমরা অনেক খোটাখুটি করি, অনেক কিছু আমরা মনে করি যে এটি শরীরেরই অংশ, কি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই তিল কিন্তু ক্যান্সারের বাহক। মনে হবে নর্মাল, আসলে ক্যান্সার। তাহলে এটি কখন খারাপ? তিল মানেই কিন্তু খারাপ নয়, কিন্তু মনে রাখবেন কিছু তিল রয়েছে এখান থেকে মেলানোমা হবে, ক্যান্সারাস হবে। এর মাঝখানের একটি পর্ব রয়েছে, এটিকে বলে ডিসপ্লাস্টিক নেভাস। এইটি প্রি ক্যান্সারাস, এটি ক্যান্সার নয়, কিন্তু এটি দুষ্টমল। এইটি কখন খারাপ আপনি বুঝবেন, ইরেগুলার, বর্ডারটি রেগুলার নর্মাল ফাইন না, অ্যাসিমেট্রি, এইরকম গোল হলে এটি সিমেট্রি। দেখা যাবে যে একটি অংশ বাঁকা আরেকটি অংশ নর্মাল, এটিকে আমরা অ্যাসিমেট্রি বলি। কালার, রং, ধরুন পুরাটা একই রকম হালকা কালো রকমের, অসুবিধা নেই, কিন্তু পুরাটার মধ্যে যদি দেখেন কিছু অংশ হালকা কালার, কিছু অংশ ঘন কালার, এইটি খারাপ লক্ষণ। আবার এইটি সারা জীবন একই মাপে ছিল, হঠাৎ দেখলেন আপনি বড় হয়ে যাচ্ছে, ইয়াস, দিস ইজ ব্যাড। সো বেসিক্যালি মুভমেন্ট, কালার ভ্যারিয়েশন, অ্যাসিমেট্রি, এগুলো সব মিলিয়েই কিন্তু ডিসিশন। দেখুন, এগুলো হচ্ছে একটি বৈজ্ঞানিক ধারণা। আলটিমেট ডায়াগনোসিস হচ্ছে বায়োপসি। আপনার কাছে যদি সন্দেহ থাকে, চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলুন। মোস্ট কমনলি দেখা যায় সান এক্সপোজ এরিয়াগুলোতেই এগুলো, এই সিচুয়েশন দেখা যায়। যাই হোক, এখন ত্বকের ক্যান্সার ডায়াগনোসিস কিভাবে করবেন? প্রথম কথা, পরীক্ষা খালি চোখে ডাক্তার সাহেব করবেন। সেকেন্ড কথা, বায়োপসি। বায়োপসির বিভিন্ন রকম রয়েছে, সেইটি ডাক্তার সাহেব যেটি মনে করবেন সেইটিই রাইট। এইটির চিকিৎসার আগে স্টেজিং করা হয় এবং বিভিন্ন টেস্ট করা হয়। শুধু স্টেজিং নিয়ে তো আমরা কথা বলেছি। এখন স্টেজ চিকিৎসারই একটি অংশ। আসুন আমরা সামনের স্লাইডে অপেক্ষা করি চিকিৎসা কিভাবে করা হয় সেটির জন্য।